আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্রেডিট কার্ড, সঞ্চয়পত্র কেনা সহ মোট 13 ধরনের সেবায় আপনি ইনকাম ট্যাক্সের কোনো ধরনের প্রমাণাদি জমা না দিয়েই আপনি এই সেবাগুলি পেতে পারেন। তো কি সেই 13 ধরনের সেবা, সেটি আমি আজকের ভিডিওতে এক এক করে আলোচনা করব। আগে এই সেবাগুলি পেতে আপনাকে ট্যাক্স রিটার্নের প্রমাণাদি দাখিল করতে হতো, কিন্তু বর্তমানে কিন্তু আপনি 13 ধরনের সেবা সম্পূর্ণ ট্যাক্স রিটার্ন দাখিলের কোনো ধরনের বাধ্যবাধকতা ছাড়া পেয়ে যেতে পারেন। তো প্রথমেই হচ্ছে, আপনি যদি 10 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কেনেন। আমরা সবাই জানি যে সঞ্চয়পত্রে অনেক নেসেসিটি আছে। মানুষ সংসারের বাড়তি খরচ যোগাতে কিন্তু সঞ্চয়পত্রের মুনাফার উপর অনেকেই নির্ভর করে থাকেন। তো 10 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন জমার প্রমাণাদি লাগবে না। 2 নম্বরে হচ্ছে 10 লাখ টাকা পর্যন্ত মেয়াদি আমানত খোলা এবং বহাল রাখার এই সুবিধা দেওয়া হয়। এর মানে 10 লাখ টাকা পর্যন্ত কেউ যদি এফডিআর করেন, তাহলেও রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হবে না ব্যাংক কর্মকর্তাকে। 3 নাম্বার হচ্ছে, যে কোনো ধরনের ক্রেডিট কার্ড নেয়া এবং নবায়নের সময় এতদিন আপনাকে রিটার্নের প্রমাণপত্র দেখাতে হতো, কিন্তু চলতি অর্থবছর থেকে ক্রেডিট কার্ড নেয়া বা নবায়নে এই বাধ্যবাধকতা আর থাকছে না। 4 নাম্বার হচ্ছে, সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় নতুন ট্রেড লাইসেন্স গ্রহণের ক্ষেত্রে এখন আর ট্যাক্স রিটার্ন জমার প্রমাণাদি লাগবে না। 5 নাম্বার হচ্ছে, সমবায় সমিতির নিবন্ধন নেওয়ার সময় রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হবে না। 6 নাম্বার হচ্ছে, সাধারণ বীমার তালিকাভুক্ত সার্ভেয়ারের নতুন লাইসেন্স গ্রহণের সময় এটি দেখাতে হবে না। 7 নাম্বার হচ্ছে, চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড সেক্রেটারি, আইনজীবী, কর আইনজীবী সহ স্থপতি এবং সার্ভেয়ার হিসেবে যে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ গ্রহণের সময় এই ট্যাক্স রিটার্নের প্রমাণ দাখিল করতে হবে না। 8 নাম্বার হচ্ছে, 5 লাখ টাকার অধিক পোস্ট অফিস সঞ্চয়ী হিসাব খোলায় ট্যাক্স রিটার্নের প্রমাণাদি দাখিল করতে হবে না। 9 নাম্বার হচ্ছে, এমপিও ভুক্তির মাধ্যমে সরকারের কাছ থেকে 10ম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদার কর্মচারীর কোনো অর্থ প্রাপ্তিতে। 10 নাম্বার হচ্ছে, স্বাভাবিক ব্যক্তি করদাতাদের ক্ষেত্রে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা মোবাইল ব্যাংকিং বা ইলেকট্রনিক উপায়ে টাকা স্থানান্তরের মাধ্যমে মোবাইল ফোনের হিসাব রিসার্চের কমিশন বা অর্থপ্রাপ্তির ক্ষেত্রে। 11 নম্বর হচ্ছে, স্ট্যাম্প, কোড এবং কার্টিস পেপারের ভেতর দলিল লেখক হিসাবে অথবা দলিল লেখক হিসাবে লাইসেন্স নিবন্ধন এবং তালিকাভুক্তিতে। 12 নাম্বার হচ্ছে, ত্রিচক্র মোটরযানের নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নের সময়। এবং সর্বশেষ 13 নাম্বারটি হচ্ছে, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ই-কমার্স ব্যবসার ক্ষেত্রে লাইসেন্সিং অথরিটির কাছ থেকে লাইসেন্স গ্রহণের সময়। তো টোটাল এই 13 ধরনের সেবা আপনি কিন্তু বর্তমানে ট্যাক্স রিটার্ন দাখিল ছাড়াই পেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।